হচ্ছে এটা কামারহাটিতে, কামারহাটি কেটিএম শোরুমে একটু চালাও সৌভিকদা, তো সেই জন্যই নিয়ে বেরোলাম। তো আজকে কত তারিখ? আজকে 11 তারিখ, 11ই নভেম্বর। আর এখন বাজে প্রায় 4:10, আর এখন এই ব্লগটা শুরু করছি। আর হয়ে গেছি লেট। কোথায় যেতে লেট সেটা হচ্ছে, আজকে আমার এক ভাই, আমার এক বলতে পারো বন্ধু ভাই যাই বলো, সে নিচ্ছে হচ্ছে KTM 250 অ্যাডভেঞ্চার। তো আজকে ডেলিভারি দেবে যখন, ততক্ষণে পৌঁছাতে পারবো কিনা আমি জানি না, কারণ লেট হয়ে গেছি প্রচণ্ড। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আগে বেরোই, বেরিয়ে রাস্তায় মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বাড়িতে পৌঁছিয়ে মানে কাজের থেকে জাস্ট বাড়িতে ফিরেই একটু খাওয়া দাওয়া করেছি, করে এখন 4:10 বাড়ির থেকে বেরোলাম গাড়ি নিয়ে। গাড়ি স্টার্ট করে ক্যামেরা লাগিয়ে বেরোতে বেজে গেছে হচ্ছে প্রায় 4:20, মানে ঘড়িতে বাজে প্রায় 4:20, মানে 4:20 একটু বেশি। আমার ঘড়ি তো ভাই, মানে আমার গাড়ির ঘড়ি তো পুরো ঘোরা, 9 মিনিট ফাস্ট করে রেখেছিলাম যখন গাড়ি কিনেছিলাম তখনই। এখন এটা ভাবি যে কেন করেছি। এই হোক, একদিকে সুবিধা হয় যে কোথাও একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই ঘড়িটা থেকে যদি আমি চলি, আমার মতো করে আমি তাড়াতাড়ি চালিয়ে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এটা কামারহাটি KTM শোরুমে, কারণ ভাইটা KTM ওটাকে ডিউক 250 আজকে ডেলিভারি নেবে। আমি জানি না এখনও নিয়েছে কি না, সেটাও বলতে পারছি না, কারণ আমার যেতে হয়ে গেছে লেট। তো চলো একটু গাড়িটা টেনে নিই, বুঝলে তো, যখন লেট হয়ে গেছে গাড়িটা টেনে নিই, তারপর তোমাদের সাথে গল্প গুজব করছি একটু মেন রোডে, অর্থাৎ BT রোডে উঠে। চলো। আচ্ছা, আমরা যেখানে যাব, মানে এখনও তো আমি জায়গাটা রিভিল করিনি কোথায় যাব কি বৃত্তান্ত, বাট আমরা অবশ্যই একটা মানে ট্রিপ আসছে এবং তার প্ল্যান প্রোগ্রাম অলমোস্ট ডান। তো তার মধ্যে যেটা সবার প্রয়োজনীয় হচ্ছে আমাদের গাড়ি, কারণ আমি এর আগেও আমার ব্লগটাতে বলছিলাম যে দ্যাট ইজ মানে আমরা যে স্টোরি বানাই তাতে বলছিলাম যে দ্যাট ইজ আওয়ার চ্যানেল ফার্স্ট মোটো ব্লগ হবে। তো সেই মোটো ব্লগে ব্যাপারটা হচ্ছে গিয়ে গাড়ির প্রিপারেশন যেটা নিতে হতো, কারণ হচ্ছে মোটো স্টোরি হবে, মোটো ব্লগ হবে যেখানে আমরা ট্রাভেল করব বাইক নিয়ে, সেই গাড়ির প্রিপারেশন। আরে কাকা কি করছে, ফোন দেখছে, তার সাথে आइए देखते हैं बैठचंद मजा आएगा। সত্যি। তো গাড়ি প্রিপারেশন যেটা হবে সেটা পুরোপুরি কমপ্লিট, মোবিল টোবিল চেঞ্জ, গাড়ি সার্ভিস, উইন্ডশিল্ড নতুন লেগেছে, একটু রডগুলো টেরাবেকা করে লাগাতে হয়েছে ফর মাই মিটার, বাট উইন্ডশিল্ড লেগে গেছে, যেটা কিন্তু আমি সেদিনকে কল্যাণ রোডে গাড়িটা চালালাম, লাগিয়ে নিয়েছে। মোটামুটি একটা স্পেসিফিক আকারে বলতে পারো যে উইন্ডটা কাটছে, অতটা মানে একদমই যেটা আগে বুকে লাগতো সেই জোরদারটা একটু কেটেছে। চলো চলো চলো, সিগন্যাল দিয়ে দিয়েছে কাকা, চলো গাড়ির ডেলিভারি নেবো আমি না ভাই, তো লেট হয়ে গেছে। তো যাই হোক, উইন্ডটা কাটছে, আর এর উপরে এক্সটেন্ডার পাওয়া যায়, যদি এক্সটেন্ডার লাগিয়ে নিই তো মোটামুটি এতটা চলে আসবে, তা এতটা হলে ভালোই উইন্ড কেটে যাবে আরও। সেটা এখন তো আমি আপাতত লাগাচ্ছি না, যদি পরে দেখি, মানে যাওয়ার আগে যদি প্রয়োজন হয়, কারণ যাওয়ার আগে আমি একবার এমন জায়গায় যাব যেখানে ধরো মোটামুটি 10-12 কিলোমিটার মতো, 15 কিলোমিটার লং একদম টানা যাবে। তো সেখানে গিয়ে একবার দেখবো যে প্রয়োজন আছে কি নেই, বেসিক্যালি এইটা মানে এখানে কি বলে, মানে এর এক্সটেন্ডারটা লাগানোর। আর হচ্ছে যে যেটা সাইজটার এক্সটেন্ডার তোমাদের সাথে বেশ কিছু মাস আগে আমি আলোচনা করছিলাম, সেটাও চলে এসছে, সেটাও লেগে গেছে বাইকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে এটা, এই মানে গার্ড নেই, এটা ফর একটা শো, যে রয়্যাল এনফিল্ড সামনের দিকটা হান্টার লাগানো, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। বাট যেগুলোই লেগেছে এর মধ্যে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে, যেটা কাজের আমার লং রাইডে লাগবে, সেটা হচ্ছে এটা প্রথমে আমরা রডটা লাগাইনি,
আমরা না লাগিয়ে দেখছিলাম যে স্টেডি থাকে কিনা, বাট বিন্দুমাত্র স্টেডি ছিল না। তারপর রডটা ফাইনালি লাগালাম। একটু মিটারটায় ভাবছিলাম প্রেশার পড়বে, বাট মিটারে কোনো প্রেশার পড়েনি, নর্মালি রডটা বসে গেছে, কোনো প্রকার অসুবিধা হয়নি। তো যাই হোক, আমাদের এই সামনে যে রাইড আসছে, তো সেই রাইডের জন্য একদমই আমরা প্রিপেয়ার। টায়ারটার কথা আমি ভাবছি, টায়ারটা বদলাবো কি বদলাবো না, বাট আমি যতদূর যা মনে হচ্ছে টায়ারটা বদলাতে এখন হবে না, মানে এখনও শত চলেনি, 10,615 কিলোমিটার চলেছে। বাট 10,615 কিলোমিটারের মধ্যে একটা পুরী হয়েছে, আর লোকালি একটা টাকি টাকি তো হয়নি, লোকালি কাশীপিঠের মধ্যে হয়েছে চালানো। তো সেই আকারে কিন্তু, আর মাঝখানে টায়ার বেশি, অনেক সময় হয়েছে যে গাড়ি খুব চলেছে, আর অনেক সময় হচ্ছে যে গাড়ি অনেকদিন বাড়িতে ছিল, মাঝখানে ঘুরতে গেছি তখন বাড়িতে ছিল, তো টায়ার খুব ঘষেছে। আমি দেখলাম যে এখনও মোটামুটি যেটাকে বলা হয় হচ্ছে টায়ার থ্রেডস, তো দেখলাম সেটা রয়েছে। তো ওর জন্য আমি আর আপাতত চেঞ্জের জন্য যাচ্ছিলাম না, ভাবছিলাম যে হাওয়া বা লিকটা, বাট আমি কদিন চেক করালাম, দেখলাম যে রেগুলারলি যে হাওয়াটা কমে সেটাই, খুব একটা এক্সট্রা কিছু প্রবলেম তো দিচ্ছে না। তো চলো এদিকে একটু ফাটাফাট করে টেনে নিই আগে গাড়িটা, তারপর কি পৌঁছে কথা বলবো না, রাস্তাতেই কথা বলছি, বাট পৌঁছেই গেছি, একদমই সামনে রয়েছি, বেশি দূরে নেই। তো চলো তাড়াতাড়ি করে টেনে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প যোগে ফেরত আসছি। চলো। তো মোটামুটি গাড়িটাকে একটা 60-80-60-80-র মধ্যে টেনে আমরা প্রায় পৌঁছে গেছি হচ্ছে কেটিএম কামারহাটি সার্ভিস সেন্টার না, শোরুমের সামনে, শোরুম কাম সার্ভিস সেন্টারের সামনে। আর এখান থেকে আমার ভাই কেটিএম সে পৌঁছে গেছে, ডেলিভারি এখনও নেয়নি, ফোন করেছিল যে না এখনও নিয়ে আসো তুমি। তো পৌঁছে যেহেতু গেছি, আমাদের যেতে হবে হচ্ছে বাঁ দিকটা, পৌঁছে যেহেতু গেছি তো ভাবলাম যে ক্যামেরাটা অনই করে দিই, গাড়িটা এখন টানলাম এতটা, এখন পৌঁছেই গেলাম, ক্যামেরাটা অন করলাম, অন করে এখন এই সিগন্যালও খুলে গেছে। তো ভাইওয়ান বেরিয়ে চলো, আরে যা না ভাই, যেতে দে আমাকে। তো চলো প্রায় পৌঁছেই গেছি হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে কেটিএম সার্ভিস সেন্টার, আর সামনে বাইক রাখা যাবে না ভাই, পুলিশ আছে। ফুটপাথের ওপর তুলবো নাকি কোথায় রাখবো? সামনেটাই এখানটা রাখি নাকি, অনেকে তো তুলেছে, অসুবিধা নেই। তো চলো গাড়িটা তুলে দিই ফটাফট করে। চলো পৌঁছে গেছি। তো এখন আগে তাড়াতাড়ি করে ওপরে যাই শোরুমে, তারপর তোমাদের সাথে বাইকটাই সব দেখাচ্ছি। চলো। তো ভাই কেমন লাগছে বল? আরে হ্যাঁ কি ওফ, ছেলে কি লজ্জা। তো ডেলিভারির পর ভাই হেলমেট না আনার জন্য ভেবেছিল এখান থেকে হেলমেট দেবে, মানে কেটিএম শোরুম থেকে, বাট যেহেতু হেলমেট আনেনি, এই ধরুন এখন হচ্ছে গিয়ে আমি বাইকটা চালাচ্ছি, যেহেতু হেলমেট পরে রয়েছি অবভিয়াসলি। তো এখন নতুন কেটিএম ডিউক 250 নিয়ে বেরিয়ে পড়েছি, একদম নিউ, আজকে জাস্ট ডেলিভারি নিয়েছে, তোমরা ডেলিভারি ভিডিওটা দেখলে, তো ডেলিভারি নিয়েই এটা জাস্ট বেরিয়েছে, আর আমি বেরিয়েছি 1 সেকেন্ড 2000 years later. তো নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে কেটিএম ডিউক 250, একদম ব্র্যান্ড নিউ, আজকে জাস্ট ডেলিভারি নিয়েছে, আর আমি এটাকে আজকে চালাচ্ছি, মানে হেভি লাগছে ব্যাপারটা, বুঝলে তো, যে
ভাই কেটিএম ডিউক 250 একদম নিউ মডেল, সেটাকে নিয়ে আজকে বেরোনো এবং ডেলিভারি নেওয়ার পর আমি প্রথমে তো ভাবছিলাম যে চালাবো কি চালাবো না, তারপর বললো যে আরে একটু চালাও সৌভিকদা, তো সেই জন্যই নিয়ে বেরোলাম। এখন আমার বাইকের থেকে এটা একদমই পুরোপুরি মানে অনেক কিছুতে ডিফারেন্স, তো সেই ডিফারেন্সের জন্য একটু অসুবিধা হচ্ছে, বাট হ্যাঁ একটু গিয়ার ফিয়ারও টাইট রয়েছে কারণ যেহেতু নতুন বাইক। আর ভাই ভালো লেভেলের একটা ভাইব্রেশন আছে কিন্তু ডিউকে। আমি এর আগে পার্সোনালি ডিউক কোনো দিন চালাইনি, বাট ফার্স্ট টাইম চালাচ্ছি ব্র্যান্ড নিউ কেটিএম ডিউক 250। তো ওই দেখো আমার সামনে একটা যাচ্ছে, আই থিঙ্ক ওনার 390। দেখা যাক, আপাততর জন্য পেট্রোলটা ফাটাফাট করে ভরে নিই, কারণ পেট্রোল একদমই দেয়নি বলতে গেলে। তো পেট্রোলটা ভরে নিই, তারপর কথাবার্তা আবার হচ্ছে। চলো, তো ব্যাক টু মাই বাইক, ব্যাক টু মাই রাইনো। আর কেটিএম চালালাম, সত্যি কথা বলতে গেলে অনেক দিন ন্যাকেড বাইক না চালানোর একটা ফল হচ্ছে কি জানো, 2-3 বার হাতে স্টল হয়েছে, তারপর এখনও ক্ল্যাচটা ওদের অ্যাডজাস্ট করে দেয়নি, ফলে সেটাও একটা খুব বড় ম্যাটার ছিল। আর সেকেন্ড যেটা, আরে বাবা কাকা যেতেই পারছেন, সেকেন্ড যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে যে প্রচণ্ড শর্ট পিক আপ। বাপরে বাপ, ভয় লাগছিলো রীতিমতো, কারণ আমার বাইকে হান্টার চালাতে চালাতে বিগত 1 বছর 2 মাস, 1 বছরের 2 মাসে 1 বছরের মধ্যেই বলতো এমন একটা অভ্যাস হয়েছে যে আমি আর ওই মানে এখন ওই যে মানে স্পোর্টস বাইক, ন্যাকেড স্পোর্টস চালাতে আমার নিজেরই একটু ভয় ভয় করে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আগে সবার প্রথমে ও মগা ফর দ্য ল্যাঙ্গুয়েজ, বাট ও মগা হেলমেট আনেনি, ভেবেছিল কেটিএম থেকে হেলমেট দেবে, কিন্তু কেটিএম ওর সাথে ঘোস্ট করে হেলমেট আর দেয়নি। তো যেহেতু হেলমেট আর দেয়নি, ফলে আমি ওই বাইকটাকে চালিয়ে নিয়ে আপাতত পেট্রোল পাম্প পর্যন্ত গেলাম, গিয়ে দেন পেট্রোল পাম্প থেকে তেল ফেলো নিল, নেওয়ার পর আমার বাইকটাকে আমি বসলাম, বসে এখন যাচ্ছি হচ্ছে সোজা বাড়িতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, কারণ কাজের থেকে এসে আমি আর মানে বাড়িতে বিন্দু মাত্র রেস্ট নিয়ে আমি সোজা চলে এসেছিলাম হচ্ছে এখানে, বাড়িতে চলে এসেছি। আর বেসিক্যালি আজকে ছিলাম খুব ক্লান্ত, সকাল থেকে অনেক কাজবাজ করা হয়েছে এবং এছাড়াও শরীরটাও খুব একটা ভাল লাগছিল না, কারণ অনেক দিন বাদে আজকে মানে ভালো রকম একটা ধকল গেছে শরীরের উপর থেকে, তো যে ভালো লাগছিল না, ঠান্ডাও লেগে আছে, তোমরা বুঝতে পারছো, নাক ফাক বন্ধ, নেজাল ড্রপ দিলাম, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, তো কেটিএম 250 ডিউক কেটিএম ডিউক 250 সরি তো কেটিএম ডিউক 250 নিল। আর নেওয়ার পর হচ্ছে যে মানে আমি পার্সোনালি রাইড করলাম, একটু দেখলাম রাইড করে কেমন লাগে কি বৃত্তান্ত। বলতে পারো যে প্রচণ্ড একটা স্পোর্টি অ্যাগ্রেসিভ একটা মানে একটা পাওয়ার আছে, র পাওয়ার। ফার্স্ট বাইক আমি বললাম যে ভাই দেখে চালা, কারণ হচ্ছে এই র পাওয়ারটা ভাই আমার তো প্রচণ্ড ভয় লাগে এই র পাওয়ারটা। আশা করি যে ওর কোনো অসুবিধা হবে না চালাতে, বাট এই র পাওয়ারটা। আর তোমাদের কেমন লাগলো? আচ্ছা, কালারটা বেসিক্যালি নিয়েছে হচ্ছে ব্লুটা। পার্সোনালি বলতে গেলে আমি ফার্স্ট টাইমে ব্লুটা খুব একটা আমার প্রেফার হয়নি, বাট আমি যখন মানে দেখলাম এখন এই কিছুক্ষণ আগে গাড়িটাকে আলোর মধ্যে বেশ সুন্দর করে নিজেও চালাম, তখন বেশ ব্লুটা কিন্তু আমার ভালোই লাগলো, আমি বলবো না বেকার যে খুব বাজে লেগেছে। যাই হোক, তো তোমরা জানাও তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এত দূরই, আর এখন যাই ফ্রেশ ট্রেশ হই, একটু খাওয়া দাওয়া করে সোজা ঘুমাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। এরপর আমাদের চ্যানেলে ধীরে ধীরে বিভিন্ন রাইড যে রিভিউগুলো সেগুলো রাইড আসবে, তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, কারণ আমরা যখন কোনো ভিডিও দেবো তখন সবার প্রথম লিঙ্ক যেন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো, স্টে টিউন, গুড বাই, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সৌভিক স্টোরিজ। কি? আরে ওটা ঘুরা তাহলে স্টার্ট হবে, গোলটা ঘুরা।
हाँ